ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আমার মাইকের আওয়াজ যদি হিন্দু বৌদ্ধরা শোনেন, রাগ করবেন না, কষ্ট পাবেন না। আপনাদেরকে কষ্ট দেওয়া, রাগ করানো এটা আমার উদ্দেশ্য না, বরং আপনাদের পাওনা আপনারা আমাদের কাছে পান। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছে, রসুল আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আলা ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। ও আমার ১৬ লক্ষ সাহাবা, ও আমার মোমেন মুসলিম, এই মোমেন মোমেনা, মুসলিম মুসলিমা, আমার উম্মতের সদস্যরা, তোমরা যারা উপস্থিত আছো, অর্থাৎ দ্বীনে হক একমাত্র সত্য ধর্ম পেয়ে গেছো, তারা যারা এখানে উপস্থিত নাই, অর্থাৎ যারা দ্বীন পায় নাই, তাদের কাছে দাওয়াত পৌঁছায়া দাও। আলা ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়ব। এই উপস্থিতরা অনুপস্থিত নিকটে দাওয়াত পৌঁছায়া দাও। ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের মজলিস বিদায় হজের ভাষণে রসুলে আরবির এই কথা, এই ভাষণ সাহাবায়ে কেরামের মধ্যে এমন ভাবে কার্যকরী হয়েছে, এমন ভাবে আঁকড়িয়ে ধরছে। ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে মাত্র ১০,০০০-এর কবর পাওয়া যায় পুরা জাজিরাতুল আরব, পুরা আরব ভূখণ্ডের মধ্যে। আর ১,১৫,০০০ পৃথিবীর আনাচে কানাচে রসুলের দেওয়া দায়িত্ব, আল্লাহর দেওয়া আমানত পৌঁছানোর কাজে নিয়োজিত হতে গিয়ে সেখানে মৃত্যুবরণ করছে, নিজের লাশ সেখানে দাপন হয়েছে। আর আজকে আমরা 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 আলা ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা পালন করতেছি, মন্দিরে গিয়া শুকরিয়া আদায় করি। এটার নামও ইসলাম? এটাকেও ইসলাম বলতে হবে? মুসলমান বুকে রক্তক্ষরণ হইতেছে বেটা, তোমরা তো বুঝতেছো না পরবর্তী প্রজন্মের ইমান থাকবে না। ইমান, আহারে বুঝেন না কেন আপনি? মুসলমানের এমপি, মুসলমানের মন্ত্রী, মুসলমানের প্রধানমন্ত্রী যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়, অসুবিধা কি হুজুর? এখন তো দলিল নাই, এখন হইলো দলিল হইলো অসুবিধা কি? একজনকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর এসকে সিনহা যে প্রধান বিচারপতি হইল, মুসলমানের প্রধান বিচারপতি কি অমুসলমান হইতে পারবে? কয় অসুবিধা কি? কয় হুজুর আপনার তো অসুবিধা আছে না, এটা দিকে না, আপনার যে দলিল আসেনি। কথা হয় না, এটা একটা দলিল, অসুবিধা কি? অসুবিধা নাই। হ্যাঁ, মুসলমানের প্রধান বিচারপতি অমুসলমান হয় কেমনে? কচু গাছের লোকে ফাঁসি দি মরি যা, লজ্জা থাকলে ওই এমনে হয় যেমনে এখন মন্ত্রী প্রধানমন্ত্রী হইব, এমপি প্রধানমন্ত্রী এখন যেমনি হইতেছে এমনি হইব। ইসলাম থাকলে এটা কোনোদিন সম্ভব না। আপনারা বুঝতেছেন না মনে হয়? মুসলমানের আমির অমুসলমান হইতে পারবে? অমুসলমানরা কষ্ট পাওয়ার কারণ নাই, কষ্ট পাওয়ার কিছু নাই। তোমরাও যদি আমাদের আমির হইতে চাও, কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোরআন পড়ো, হাদিস পড়ো, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করো, জীবনে বাস্তবায়ন করো, তোমাকেই আমরা খলিফাতুল মুসলিমিন বানাইয়া দেব। কোন সমস্যা আছে? কোন নবমুসলিম যদি তার যোগ্যতা থাকে, সে যদি হাফেজ হয়, আলেম হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, মুবাল্লিগ হয়, মুজাহিদ হয়, তার ভিতরে যদি ইজতিহাদি যোগ্যতা তৈরি হয়, তাকে আমরা আমাদের মুজতাহিদ বানাইতে, তার থেকে ফতুয়া নিতে ইসলামে নিষেধ আছে? তাহলে অসুবিধা কি? তুমিও আসো। অমুসলিমরা আমরা আমাদের আকীদা বলতেছি, মুসলমানদের আকীদা রক্ষার জন্য চেষ্টা করতেছি। খবরদার মুসলমান, ঈমান বিধ্বংসী কোন অপতৎপরতায় নিজেকে ঠেলে দিও না। নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলাইও না। দরকার হলে এমপি দরকার নাই, মন্ত্রী দরকার নাই, রাষ্ট্রের ক্ষমতা দরকার নাই। আপু মোখালেদ সাহেবের স্পষ্ট কথা যে আমি বাইতুল মুকাররমে যাই ইবাদত করার জন্য, আর ঢাকেশ্বরী মন্দিরে যাই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য। এইটার নাম হইল হুজুর ফসলুদ্দিন আনিদ দাওলা, যেটা কুফরি মতবাদ। কথা বোঝেন নাই? এটা একটা শিরকি মতবাদ যে আপনি রাষ্ট্রের সাথে ধর্মকে মিলাইবেন না। এজন্যই তো আমরা মাহফিলে আসলে, আমরা খুতবায় বসলে বিভিন্ন দলের ক্ষমতাশীল নেতারা আমাদের মাইক ছিনিয়ে নিয়ে যায়। কথা সত্য না মিথ্যা? ওনাদের কথা হইল, হুজুর আপনারা তো ওয়াজ করবেন আসমানের উপরে কি আছে এটা নিয়ে, আর জমিনের নিচে কি আছে এটা নিয়ে, মাঝখানে যেটা আছে এটা ছাড়বেন আমাদের জন্য চাইল চোর, ডাইল চোর, গম চোর, আটা চোর, করোনা ভাইরাসের তেল চোর।
এরা হইলো মাঝখানেরটা চালাইব। বুঝে না কিছু, আপনারা বুঝতেছেন না মনে হয়। নাইলে মাহফিলে এসে কেন বলে আপনি পলিটিক্স বিষয়ে আলোচনা করবেন না, আপনি রাজনীতি নিয়ে কোনো আলোচনা করবেন না। কেন রাজনীতি নিয়ে আলোচনা করবে না কেন? আমার নবী রাজনীতি করছে কি করে নাই? ১৬ লক্ষ সাহাবী রাজনীতি করছে কি করে নাই? খোলাফায়ে রাশিদিন রাজনীতি করছে কি করে নাই? ১২০০ বৎসর মুসলিম উম্মাহ খেলাফতের মাধ্যমে সারা পৃথিবীতে রাজনীতি করছে কি করে নাই? তাহলে আজকে আমাদেরকে বলা হইতেছে হুজুর রাজনীতি করবেন না, রাজনৈতিক আলোচনা হবে না। বুঝো না মিয়া, এটাকে বলে ফসলুদ্দিন আনিদ্দাওলা। তুমি ব্যক্তিগতভাবে মুসলমান, ব্যক্তিগতভাবে মৌলানা, ব্যক্তিগতভাবে হাফেজ, ব্যক্তিগতভাবে শাইখুল হাদিস, ব্যক্তিগতভাবে মুহাদ্দিস, ব্যক্তিগতভাবে পীর, আর রাষ্ট্রীয়ভাবে তুমি কাফের, মুশরিক, নাস্তিক। কারণ রাষ্ট্রীয় আইন হইল গণতন্ত্রের আইন, রাষ্ট্রীয় আইন হইল আমেরিকার আইন, রাষ্ট্রীয় আইন হইল ব্রিটেনের আইন। তারা যে আইন দিছে সেটা দিয়ে চলবে। সেখানে নাক গলাইবা তুমি জঙ্গি, তুমি উগ্রবাদী, তুমি সন্ত্রাসী। এটার নাম হলো ফসলুদ্দিন আনিদ্দাওলা। রাষ্ট্র চলবে দিন থেকে আলাদা, এটার মাধ্যমেই একটা ধর্মকে ধ্বংস করে দেওয়ার সূচনা হয়। আপু মোখালেদ সাহেবকে আল্লাহ নেখায়াত দান করুক, উনি বলে দিছে স্পষ্ট কথা যে আমি মসজিদে যাই ইবাদত করার জন্য, মন্দিরে যাই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য। আমরা বলতে চাই আপু মোখালেদ সাহেব, আপনি ধর্ম উপদেষ্টা হওয়া ফরজ না, আপনার ইমান বাঁচানো ফরজ। ইমান বাঁচান। মনির কাসিমি সাহেব, আপনার এমপি হওয়া ফরজ না, আপনাকে হকপন্থী আলেম হওয়া ফরজ। আপনি প্রকৃত নবীর ওয়ারিস হওয়া ফরজ। আপনি কি শুরু করছেন? কেন বলতেছেন? আজকে আপনার মুখের এই কথা, আপনার কাছে ব্যাখ্যা আছে, আপনার কাছে তাবিল আছে, আপনার কাছে ইস্তেআরার অনেক দিক আছে, কিন্তু আমার সাদা সিধা আলাবোলা সাধারণ মুসলমানের কাছে এত ব্যাখ্যা আর হিকমত নাই। তারা সাদা সিধা বুঝে। কি বুঝে রে? সাদা সিধা। এত বড় আলেম বলছে, তাহলে আমরা কেমনে না বলি? বুঝেন বিষয় আপনারা? সুদূর প্রসারী এক ষড়যন্ত্র দিয়ে আমাদেরকে বাইন্ডিং করা হচ্ছে। প্রিয় উম্মাহ, খবরদার, আমরা নিজেদেরকে ধ্বংস করব না, ক্ষমতায় দেওয়ার দরকার নাই। কে আমাদেরকে বলছে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের ভোট নিয়ে আমি ক্ষমতায় যাব? আচ্ছা, যদি আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা ভোট দিয়া ক্ষমতায় নেয়, এরপরে আমি যদি বলি যে আগামীকাল থেকে রাষ্ট্রের সংবিধান হবে কোরআন এবং সুন্নাহ, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মুরব্বীরা আসবে না? আয়সা বলবে মুরব্বী মুরব্বী। ওমা কোনো বিষয় এটা কি থাকবে? আপনি এতদিন ভোট নিলেন আমাদের থেকে, আমাদের ভোট নিয়ে ক্ষমতায় গেলেন, আর এখন ক্ষমতায় গিয়ে বলেন কোরআন সুন্নাহ সংবিধান হবে, তাহলে আমাদের ত্রিপিটক, বাইবেল, বেদ যাবে কোথায়? কথা কয় না মুসলমান? কিরে, অমুসলিমরা যদি আমাকে ভোট দেয়, তাহলে আমি ক্ষমতায় গিয়ে কি কোরআন প্রতিষ্ঠা করতে পারবো? তারা দিবে? আপনাদের মনে আকলে ধরতেছে না? আপনারা আকলে ধরে না? আপনি গো, হিন্দুরা আমারে ভোট দিছে, বৌদ্ধরা আমারে ভোট দিছে, খ্রিস্টানরা আমারে ভোট দিছে, এরপরে আমি রাষ্ট্রের ক্ষমতায় গেছি। এখন আমি যদি বলি রাষ্ট্রের আইন হবে কোরআন আর সুন্নাহ, আমি তো ইসলামী দলের নেতা না। আমি তো কোরআন প্রতিষ্ঠা করব বলেই এই দেশের মানুষকে আমার ভাগে টানছি যে আমরা খেলাফত প্রতিষ্ঠা করব, আল্লাহর জমিনে আইন প্রতিষ্ঠা করব, সংসদে কোরআন প্রতিষ্ঠা করব, এগুলো বলি নাই? তো এখন যখন ক্ষমতায় গিয়া কোরআন প্রতিষ্ঠা করব, তো হিন্দু বৌদ্ধ পরিষদ কি বসে বসে আঙ্গুল চুষবো না চকলেট চুষবো? ব্যবস্থা নেবে না বেটা? এটা তো বেসিক কথা, সাধারণ কথা। কিরে হুজুর, আপনি বললেন মানবতা ভিত্তিক রাষ্ট্র হবে, এখন কোন ধর্ম ভিত্তিক রাষ্ট্র হবে? কোরআন সুন্নাহ যদি সংবিধান হয়, এটা তো মানবতা ভিত্তিক হয় না তাদের নিকটে, এটা হয় ইসলাম ধর্ম ভিত্তিক। তো আপনি তো ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠন করবেন, এই কথা বলে আমাদের ভোট কাস্ট করেন নাই, আপনি আমাদের ভোট কাস্ট করছেন মানবতার ভিত্তিতে রাষ্ট্র হবে বলে। এজন্যই তো আমরা হিন্দু মানুষ, আমরা বৌদ্ধ মানুষ, আমরা খ্রিস্টান মানুষ, আমরা চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খই, ব্রু, মুরুং, মারমা, তংসংজ্ঞা মানুষেরা আমনেরে ভোট দিছিলাম। ও মা, তো আমনে কেমনে কন যে আমনে ইসলাম কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করবেন? ওস্তাদ বুঝতেছেন এটা সম্ভব না ওস্তাদ। আরে ওটে ছিদ্র দিয়া, সুয়ে ছিদ্র দিয়া ওট ঢুকা সম্ভব, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় পর্বত আপনাদের এখানে আসা সম্ভব,
লাকসাম বাজারের হাউজিং মসজিদ না, হাউজিং মসজিদ চত্বরে হিমালয় পর্বত চলিয়ে আসছে। এটা বিশ্বাস করলেও করতে পারেন, কারণ অলরেডি কাঁপকাঁপি শুরু হয়েছে। ভূমিকম্প কি হইতেছে রে? বলতেছে কোন দেশ সাগর হয়ে যাবে, কোন সাগর পাহাড় হয়ে দেব, মানে এক এলাকা ডুবে যাবো, আরেক এলাকাও নতুন করে উঠবো। তাহলে ঘটনা ঘটতে হতে পারে হিমালয় পর্বত উড়ে এসে এখানে জুড়ে বসবো। এটা বিশ্বাস করলেও করতে পারো, কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে এটা বিশ্বাস করিও না। কথা শেষ। এখন হিন্দু দাদা দিদিরা তো মনে মনে নারাজ। হিন্দু দাদা দিদিরা নারাজ হওয়ার দরকার নাই। আমি আমার আকীদা, আমার বিশ্বাস তুলে ধরলাম। আমি তোমাদের সাথে ছলছাতুরি করতে রাজি। তোমাদেরকে মুখে বলবো একটা, আর দিলে থাকবো আরেকটা। এটা মুনাফিকের আলামত। আমার দিলে যেটা, আমি সেটা তোমাকে বলতেছি। ও হিন্দু দাদা দিদিরা, বৌদ্ধ দাদা দিদিরা, তোমরা যদি কালিমা না পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যদি মুসলমান না হও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা মুখে পড়ে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রতিষ্ঠা করার দৃঢ় প্রতিজ্ঞা করে তোমরা যদি মুসলমান না হও, তোমরা চিরস্থায়ী জাহান্নামে যাইবা। এটা আমাদের আকীদা, কোরআনের আকীদা। কথা বলেন আপনারা? না হুজুর, তাহলে তো আমরা আগামী বছর ওয়াজ পাইবেন না। তো আগামী বছর ওয়াজ না পাইলে কি হয়েছে? কিন্তু আমার আগামী বছর ওয়াজ পাওয়া ফরজ নাকি অমুসলিমরা তাদের দাওয়াত পাওয়া ফরজ? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, অমুসলিমদেরকে ইসলামের দিকে আহ্বান করা এটা আল্লাহর দেওয়া দায়িত্ব সমূহের মধ্যে একটা। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিছে নিজেরা ইসলাম জানা, ইসলাম মানা, ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টার সাথে সাথে অমুসলিমকেও দাওয়াত দেওয়া। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এটা আমার রাস্তা, আমি মানুষকে এক আল্লাহর দিকে ডাকি। আর এখন আমরা এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য 33 কোটি দেবতার দিকে ডাকি। এলো গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য। আমার তালেব এলেম ভাইয়েরা, ওলামায়ে হক্কানি রব্বানি, মনে কষ্ট নিয়েন না। আমরা জানি জামাত ইসলাম বলেন, শরমনাই বলেন, খেলাফত বলেন, মজলিস বলেন, যারাই ইসলামী দল ইসলামে গণতন্ত্র করতেছেন, উনাদের প্রত্যেকের অন্তরে ইসলামের প্রতি ভালোবাসা অবশ্যই আছে, নাহলে ইসলামী নাম না দিয়া অন্য কোনো নাম দিত। কথা বোঝেন নাই? আমরা ওনাদের জন্য দোয়াও করি, কিন্তু আমরা বলতে চাই এই সিস্টেমে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। গত 53 বছর, 100 বছরে হয় নাই, আগামী 1000 বছরেও হবে না। হে ইসলামী গণতান্ত্রিক দল, আপনারা যেমনি ভাবে আগাইতেছেন আগান, সবাই ঐক্যবদ্ধ হন, হয়ে খেলাফতের ডাক দেন। বিপ্লব হবে, ইসলামী বিপ্লব। যারা বাধা দিবে তাদের বিরুদ্ধে জিহাদ হবে, সশস্ত্র জিহাদ। দেখবেন 5 বছরের মাথায় ইসলাম প্রতিষ্ঠা হবে, 10 বছরের মাথায় ইসলাম প্রতিষ্ঠা হবে। গণতন্ত্র দিয়ে তো চেষ্টা করছেন, 53 বছর হয় নাই তো, 53 বছর হয় নাই। আমি খালি আপনাদের পায়ে ধরে বলবো, খালি 10 বছর গণতন্ত্র ছেড়ে মসজিদে, মাদ্রাসায়, খানকায়, বাজারে, ঘাটে, 4 স্টলে, চৌরাস্তায়, চকে, পাহাড়ে, নদীতে, জঙ্গলে, ট্রেনে, প্লেনে, বিমানে আলোচনা হোক, ইসলাম ই শক্তি, ইসলাম ই মুক্তি। খেলাফত ছাড়া কোনো তন্ত্রমন্ত্র মানি না, খেলাফত ছাড়া আমাদের সম্মান অর্জন সম্ভব না। 10 বছর টার্গেট নেন, ইনশাআল্লাহ বাংলার জমিনেও লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বে। গণতন্ত্র করে তো নিজের বাইকে বলতেছে আমার লোক না। গণতন্ত্র দলের মিছিলে গিয়া কালিমার পতাকা উড়াইলে ইসলামী লেবাসদারীরা, ইসলামী দলের দাবিদারীরা পুলিশের বলে, এই 3 জন কালিমার পতাকা উড়াইছে, এরা আমাদের লোক না, এদেরকে নিয়ে যান। শোনেন না আপনারা? ফেসবুক, ইউটিউবে দেখেন নাই? কথা কওয়া মুসলমান। ঘটনা সত্য না মিথ্যা? কি কারণে? গণতন্ত্র নিজের ভাইদেরকে ভাগ করে দিছে, নিজের ভাইকে দিয়ে নিজের ভাইকে মারছে। আওয়ামী লীগ বিএনপি রে মারুক, বিএনপি আওয়ামী লীগকে মারুক, জামাত ইসলামের আওয়ামী লীগ মারুক, আওয়ামী লীগকে জামাত ইসলাম মারুক, দিন শেষে মারা গেছে কেডা? ভাই 90% মুসলমান। এই দেশে 90% মানুষ কি
মুসলমান। তাহলে এই গণতন্ত্র আমাদের সফলতা কামিয়াবি আনবে? অমুসলিম দাদা দিদিদের কাছে আমাদের এই মেসেজ পৌঁছানো আমাদের দায়িত্ব। অমুসলিম দাদা দিদিরা, তোমরা দাওয়াত পাওয়া তোমাদের অধিকার, গ্রহণ করবা কি করবা না সেটা কার কাছে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমরা কাউকে হেদায়েত দিব না। আমার গাড়ির মধ্যে বই রাখা আছে ইসলাম ও গণতন্ত্র। প্রত্যেক গণতান্ত্রিক হুজুর, গণতান্ত্রিক তালেবে এলেম, গণতান্ত্রিক মুসলমান পুরুষ মহিলা একটা করে নিয়ে যান, খুব মনোযোগ দিয়ে পড়ে দেখেন। কোরআন হাদিস ইজমা কিয়াস, ইসলামের মূল উৎস, ইসলামের মূল গঠনতন্ত্র 4টা, কোরআন হাদিস ইজমা কিয়াস 4 দলিল। এই 4 দলিলের ভিতরে 4 দলিলের মাধ্যমে প্রমাণিত গণতন্ত্র কুফুর, গণতন্ত্র শিরিক, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আমার গাড়িতে বই আছে আপনার খিদমতে আপনার আমানত। হিন্দু বৌদ্ধ দোকানদার আছে না নাই? হিন্দু বৌদ্ধ অমুসলিম এই বিল্ডিং গুলোতে থাকে না থাকে? এই শহরে অমুসলিম আছে না নাই? আপনার আমার প্রতিবেশী আছে না নাই? যাদের কাছে চুল কাটাই, জুতা সেলাই করি, বিভিন্নভাবে তাদের থেকে আমরা সেবা নিই, আমাদের থেকে তারা সেবা নেয়। সামাজিকতা ইসলামে নিষেধ না। হিন্দু বৌদ্ধ মুসলমান একসাথে বসবাস ইসলামে নিষেধ না, কিন্তু নিজের ঈমান আকীদাকে বর্জন করে একাকার হয়ে যাওয়া হইল নিষেধ। তাহলে আমার প্রতিবেশী, আমার সমসাময়িক অমুসলিমের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবো, একটা করে আপনার আমানত মাত্র 20 টাকা নিয়ে যান। নিয়ে আপনি আপনার সবচেয়ে নিকটতম হিন্দুটাকে, যার সাথে আপনার বেশি দেখা হয়, বেশি কথা হয়, প্রতিবেশী, সব সময় তার সাথে হাসি মুখে আপনার সামাজিকতা লেনদেন হয়। দাদা কেমন আছো? পরিবার ভালো আছে? ছেলে মেয়ে কয়জন আছে? কয় কি কয় না? তো তাকে এই কথাগুলার ফাঁকে, দাদা এই নাও তোমার একটা পাওনা আমার কাছে রয়ে গেছে, আপকি আমানত আপকে সেবা মে, আপনার খেদমতে আপনার আমানত, বইটা পড়ে আমাকে জানাইও তোমার কাছে কেমন লাগছে। এটা মালিকের পক্ষ থেকে তোমার পাওনা আমার কাছে ছিল, আমি তোমাকে পৌঁছাইয়া দিলাম, তোমার আমানত। আমি তোমার কল্যাণ চাই দাদা, আমি তোমার ক্ষতি চাই না, খোদার কসম। তুমি যদি এই আকীদার উপরে, এই শিরিকের উপরে, এই কুফরের উপরে মৃত্যুবরণ করো, তাহলে তুমি চিরস্থায়ী জাহান্নামে যাইবা। আমি তোমাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচাইয়া চিরস্থায়ী জান্নাতের দিকে আহ্বান করতেছি। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও দাদা দিদিরা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ ও চূড়ান্ত নবী। এই কথা মুখে বলো, অন্তরে বিশ্বাস করো, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করো। দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। পারবেন তো এই দাওয়াত দিতে ইনশাআল্লাহ? যদি আপনারা, গত বছরও আমি কিন্তু ওয়াজ করছি, এখানে করছি না? কয়জনে এরপরে অমুসলিমকে দাওয়াত দিয়েছেন? হাত তোলেন। গত বছর বয়ানের পরে কে কে অমুসলিম দাওয়াত দিয়েছেন? মিথ্যা কথা বলবেন না, সত্য কথা। গত বছর আলোচনার পরে কে কে দাওয়াত দিয়েছেন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন। আলহামদুলিল্লাহ। কোন রকম মানিজ্জত বাইছে রে বাবা, কোন রকম। আল্লাহ আপনাদেরকে যাজায় খায়ের দান করুক। কিরে, মুরগি নে জান দে দি, খানে ওয়ালা কো মজা নেই আয়া। তাহলে কিরা বললো? ওয়াজ করার উদ্দেশ্য কি? ওয়াজের অর্থ কি? নসিহা, ইসলাহি মাহফিল। আমাদের নিজেদের জীবনের ভিতরে পরিবর্তন আসতে হবে। গতানুগতিক জিন্দিগি নয়, রব শাহী জিন্দিগি প্রতিষ্ঠা করতে হবে। রব শাহী জিন্দিগি। রব আমাদের কাছে কি চাইছে? যাতে আমাদের মধ্য থেকে একটা টিম থাকে অমুসলিমকেও দাওয়াত দেওয়ার জন্য। অথচ কত অমুসলিম আমাদের পাশে থাকতেছে, আমাদের সমসাময়িক আছে, আমাদের সাথে একসাথে পড়া লেখা খেলাধুলা সব কিছু করতেছে, কিন্তু আমরা আমাদের অমুসলিম প্রতিবেশী, অমুসলিম সহপাঠী, অমুসলিম বন্ধুকে, অমুসলিম ক্লাসমেটকে তার পাওনা বুঝাইয়া দিতেছি না। এই সাধারণ মুসলমানরাও, দোকানদারেরাও, ব্যবসায়ীরাও, যারা আমার মাইকের আওয়াজ শুনতেছ, নারীরাও, পুরুষরাও, বৃদ্ধরাও, জওয়ানরাও, যারা আমার আলোচনা শুনতেছ, প্রত্যেকের অমুসলিম বন্ধু, অমুসলিম প্রতিবেশী, অমুসলিম সমসাময়িক, অমুসলিম ক্লাসমেট, অমুসলিম খেলার সাথী, অমুসলিম ব্যবসায়ের পার্টনার, অমুসলিম চাকরির কলিগ আছে না নাই? এদের প্রত্যেককে
মানুষকে তোমার ইসলামের দাওয়াত দেওয়া, এটা তোমার দায়িত্ব। আজকে আমি ফেনী থেকে আসতেছি, খাগড়াছড়ি থেকে আসছি, এখন আমি খাগড়াছড়ি থেকে আসছি, আসার পথে ফেনীতে এক জায়গায় আমি গ্যাস নিছি। তো গ্যাস নেওয়ার পরে আমরা নামাজ পড়তে হবে, আমি নামাজ পড়ে আসছি, আমার ড্রাইভার নামাজ পড়ে নাই। তো আমি বললাম যে ঠিক আছে, আপনিও নামাজ পড়ে আসেন, আমি এই দিক দিয়া গ্যাস দেনেওয়ালা দেখলাম যে একটা হিন্দু, তাকে তার পাওনাটা দিয়ে দিই, তার আমানতটা তাকে দিয়ে দিই। সে তো একজন অমুসলিম, সে আমার কল্যাণ করছে, যদিও আমি 750 টাকার গ্যাস তার থেকে কিনে নিছি, কিন্তু এটাও তো একটা সেবা। আমি তার থেকে এটা নিছি, তার কোম্পানি টাকা পাবে। সে তো আমার সাথে কোনো খারাপ আচরণ করে নাই, আমিও তার সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, বরং তাকে দাদা বলে বলছি, দাদা আমি মাহফিলে যাব, সুযোগ থাকলে আমাকে একটু আগে দিয়ে দিও। সেও আগে দেওয়ার জন্য প্রস্তুত, যে ঠিক আছে হুজুর আমিও বলবো, তবে আপনিও একটু ম্যানেজারে বলিয়েন। এইভাবে আমরা অনেক জায়গায়, অনেক কাউন্টারে গিয়ে আমরা আমাদের স্বার্থে যাইতে হবে। আপনাদের এখানে আমি আসার কথা মাগরিবের সময়, আসছি এসার সময়, দেরি হয়ে গেছে না? এখন যদি গ্যাসে আরো 2 ঘন্টা দাঁড়াইতে হয় তো মাহফিল নি, হ্যাঁ এন্তেজামিয়া কমিটি আপনার মাইরে বর্তা হয়ে যাবো। হুজুরের দাওয়াত দে নাই, টাকা তোলার জন্য কি করছে, নাম লিখছে, মারবো কি মারবো না? এখন আমরা ওনাদেরকে অনুরোধ করি যে ভাই আপনাদের নিয়ম ঠিক আছে, আর আমরাও তো বিপদে আছি, আমরা তো মানুষকে মাহফিলের দাওয়াত দিছি, এখন যদি গ্যাস না পাই, তেলও না পাই, তাহলে তো আমরা চলতে পারবো না। আর যদি তেলের ব্যবস্থাই না থাকে, এখন আপনি আমাদেরকে গ্যাসটা একটু দিবেন, তো অনেক সময় তারা দেয়। তাহলে আমরা এই যে অমুসলিমদের থেকেও আমরা কি নিতেছি, সহযোগিতা নিতেছি না, সেবা নিতেছি না, তো তারা আমার কাছে কি পায়? কাল কিয়ামতের মাঠে যদি বলে, এই হিন্দুটা যদি বলে আল্লাহ এই গুনবী আমার পিঠে হাত দিয়া আগে গ্যাস নিয়ে যায়, এই গুনবী আমার থেকে গ্যাস নিয়া মাহফিলে ওয়াজ করে, সেখানে শুধু মুসলমানদেরকে ওয়াজ করে, আমাদেরকে বলে না। সে 10 মিনিট আমার সাথে দাঁড়াইছে, কথা বলছে, কিন্তু তার যে দায়িত্ব আমাকে ইসলামের দাওয়াত দেওয়া, ইমানের দাওয়াত দেওয়া, এই কাজটা সে করে নাই। তাহলে আমি ধরা খাবো কি খাবো না? আমি তাকে বললাম, দাদা তোমাকেও ইসলামের দাওয়াত দেওয়া আমার দায়িত্ব, তুমিও ইসলামের দাওয়াত পাওয়া, এটা তোমার অধিকার। গ্রহণ করবা কি করবা না, এটা রব্বুল আলামিনের ইখতিয়ার। আল্লাহ চাইলে তুমি ইসলাম গ্রহণ করবা, আল্লাহ না চাইলে তুমি ইসলাম গ্রহণ করতে পারবা না। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চাইবে তাকে আল্লাহ দ্বীনের সমঝ দিবে, বুঝ দিবে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কিন্তু আমি যদি দাওয়াত না দিই, আমি রব্বুল আলামিনের কাছে ধরা, আর তুমি কাল কিয়ামতের মাঠে আমার বিরুদ্ধে কি হয়ে যাইবা, মুকদ্দমা দায়েরকারী হয়ে যাইবা। এই জন্য তোমার দাওয়াত দিলাম। সে হাসি দিয়ে বলতেছে, না না আপনার কথা তো আপনি বলতেই পারেন, অবশ্যই বলেন, আপনার আমানত দিছি। আপ কি আমানত আপ কিছু। আমি গাড়িওয়ালাকে বললাম, ড্রাইভারকে একটা বই নিয়ে আসো, তাকে একটা বই দিয়ে দিই, একটা বই দিয়ে দিয়েছি। এই মুসলমান, দাওয়াত দাও আমাদের দায়িত্ব, না দিলে আমাদের বিরুদ্ধে তারা অভিযোগ করবে। আমাদের এক মুসলিম ভাই আছে মিরপুর 12 নম্বরে, আমি গত বছর হয়তো আপনাদের এখানে বলছি এই কথা। আমাদের মিরপুর 9 নম্বরে, এই 12 নম্বরে তার নিজের গার্মেন্টস আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, বহু টাকার মালিক। এখন সে অনেক আগে মুসলমান হয়েছে। 2021 সালে 16 সালে যখন মাওলানা কাদিম সিদ্দিকী সাহেব বাংলাদেশে আসছে, আমরা দাওয়াতুল ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে, আমি মূলত একজন দায়ী। আমার কাজ হলো অমুসলমানদেরকে দাওয়াত দেওয়া, নবমুসলিমদের পুনর্বাসনের চেষ্টা করা সাধ্য অনুযায়ী। আপনারা 10 ভাই বোন মিলে যে সহযোগিতা পাঠাবেন, সেটা অনুযায়ী আমরা চেষ্টা করব আমাদের আরেকজন নবমুসলিম ভাই বোনের খেদমত করতে। আর পাশাপাশি খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা উম্মতের সামনে তুলে ধরা, এই কাজের আমরা দাওয়াতুল ইসলাম বাংলাদেশ নামে এই কাজ করি। তো যখন আমরা ওই কালিম সিদ্দিকী সাহেবকে নিয়ে আসছি দাওয়াতুল ইসলামের পক্ষ থেকে, তো উনি বগুড়ার জামিল মাদ্রাসায় যাবে। ওই মুসলিম ভাই আমাকে বলল, গুনবী ভাই যেহেতু আপনারা বগুড়ায় যাবেন, আর বগুড়া জামিল মাদ্রাসা থেকে, এদিকে আসেন, বগুড়া জামিল মাদ্রাসা থেকে আপনারা একজন আসেন এখানে, বগুড়া জামিল মাদ্রাসা থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা আমার গ্রামের বাড়ি। সেখানে আপনি, আমার নিজের গাড়ি আছে, প্রাইভেট কার, আমি আপনাকে আমার গাড়ি করে নিয়ে যাব। আমার মা বুড়ো হয়ে কুজো হয়ে গেছে, বয়সের ভারে বাঁকা হয়ে গেছে, এখনো আমার মা মুসলমান হয় নাই। আমার মন চাইতেছে আপনি গিয়ে দাওয়াত দিলে হয়তো আমার মা মুসলমান হবে। পরে আমি তাকে বললাম, ঠিক আছে আমি যাব। 2016 সালে জামিল মাদ্রাসায় দাওয়াতুল ইসলামের কালিম সিদ্দিকী সাহেবের বয়ানের পরে আমরা যখন সেখানে গেছি, তখন হুজুরের বয়ানের পরে উনি আমাকে বলতেছে, চলেন গুনবী ভাই আমাদের বাড়িতে। যাওয়ার সময় সে তার বাল্যকালের বন্ধুরে নিছে,
বগুড়া শহর থেকে, বলতেছে গুনবী ভাই এ হলো আমার বাল্যকালের বন্ধু, আমি হলাম তার বাল্যকালের বন্ধু, আবার আমার আব্বা তার আব্বার বাল্যকালের বন্ধু। তারা ছিল হিন্দু পরিবার, আমরা ছিলাম মুসলিম পরিবার। একে আমার মা ভালোভাবে চিনে, যেহেতু বাল্যকালের বন্ধু। স্কুলে পড়ালেখার সময়ে কারণে অকারণে আমরা তাদের বাড়ি যেতাম, সে আমাদের বাড়িতে আসতো। তো আমার মা তাকে ভালো করে চিনে। আপনি আমার মাকে তাকে সাথে নিয়ে দাওয়াত দেন, আর আমি অন্যান্য আত্মীয়দের সাথে দেখা করি। যখন আমরা তার অন্যান্য আত্মীয়দের সাথে দেখা করতে গেছি, উনি দেখা করতে গেছে, আর আমি ওই বুড়িমাকে দাওয়াত দিয়েছি। 30 থেকে 35 মিনিট দাওয়াত দেওয়ার পরে ওই বুড়িমা বলতেছে, হুজুর তোমার কথাই যদি সঠিক হয়, একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, তাহলে আমার বুড়া তো এই ছেলের বাবার বন্ধু ছিল, তারা তো কোনোদিন আমার বুড়াকে দাওয়াত দেয় নাই। বুঝেন না মনে হয়? আপনাদের অনেক পাশের দোকানদার অমুসলিম আছে না নাই? পাশের ফ্ল্যাটে থাকে অমুসলিম আছে না নাই? পাশের বাড়িওয়ালা অমুসলিম আছে না নাই? আপনাদের ক্লাসমেট অমুসলিম আছে না নাই? আপনাদের অনেকের খেলার সাথী, ফুটবল খেলা ক্রিকেট খেলার সাথী হিন্দু ছেলে আছে না নাই? মেয়েদের বান্ধবী হিন্দু মেয়ে আছে না নাই? আছে। কিন্তু এদেরকে যদি আমরা দাওয়াত না দিই, কাল কিয়ামতের মাঠে এরা বলবে, না আল্লাহ এই মৌলানা মুফতি মুহাদ্দিস ইমাম এই বদান বক্তা বিশেষ বক্তা এই মুসলমান আমাদেরকে দাওয়াত দেয় নাই, এজন্য আমরা কালিমা পড়ে মুসলমান হইতে পারি নাই। এটা তো তারা বলবে। পাশাপাশি আমরা দাওয়াত না দিলে বাতিলেরা বসে থাকবে না। এই দেখেন হিজবুত তাওহীদের কার্যক্রম, আপনাদের লাকসামে হিজবুত তাওহীদ অলরেডি মহামারী আকার ধারণ করছে। হিজবুত তাওহীদ একটা কুফরি সংগঠন, এটা আসলে হিজবুত শয়তান, নাম দিছে হিজবুত তাওহীদ। এরা এদের বাতিল মতবাদ প্রচার করে। এই দেখেন তাদের লোগো, এই দেখেন হিন্দুদের লোগো, ইসলামের লোগো, ইহুদিদের লোগো, খ্রিস্টানদের লোগো, বৌদ্ধদের লোগো, শিখদের লোগো দিয়ে লিখছে সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা। ঈমান থাকবে? এক স্রষ্টা থেকে আগত মানব জাতির একমাত্র মুক্তির পথ, সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা। এই কথা বলে খ্রিস্টান এই কুফরি মতবাদ প্রচার করতেছে এই হিজবুত তাওহীদ। এত ভয়ঙ্কর, তারা বলে হিন্দুদের সনাতন ধর্ম মূল কোরআনে বর্ণিত দ্বীনুল কাইয়িম, গীতা, বেদ, ত্রিপিটক ইত্যাদি আল্লাহর প্রেরিত গ্রন্থ। শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব সবাই নবী ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। মনু মূলত নূহ আলাইহিস সালাম, যুধিষ্ঠির মূলত ইদ্রিস আলাইহিস সালাম। সুতরাং অন্য ধর্ম মেনেও শান্তি পাওয়া, ওলি হওয়া, জান্নাতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। একদিক দিয়া গণতন্ত্রে আমাদেরকে মুশরিক বানাইতেছে, আরেক দিক দিয়া হিজবুত তাওহীদ নামে এই হিজবুত শয়তান আমাদেরকে কাফের বানাইতেছে। কেন? আমরা হকের দাওয়াত না দেওয়ার কারণে। আপনি হয়তো হকের দাওয়াত দিবেন, না হয় বাতিলের দাওয়াতের টার্গেটে পরিণত হবেন। রাস্তা কয়টা? দুইটা। আমরা দাওয়াত দিচ্ছি না, এদিক দিয়া বিভিন্ন এনজিও এরা ঋণ, টিন, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান এই নামে এলাকার ভিতরে আসছে। ব্রাক, আশা, কারিতাস আছে না রে? ৯৫,০০০ এনজিও আছে। তার মধ্যে একটা এনজিওর নাম হলো দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা। নাম কি রে? এই তাদের অফিস থেকে গত মাসের ২৬ তারিখ সকাল ১২টা থেকে ১টা এই সময়ের মধ্যে আমরা উদ্ধার করছি এই বইগুলো। এটা হলো ১০১টি মজার গল্প পবিত্র বাইবেলের আলোকে। এটা হলো ১০১টি মজার গল্প কিতাবুল মুকাদ্দাসের আলোকে। দেখেন, এটা পবিত্র বাইবেলের আলোকে, এটা কিতাবুল মুকাদ্দাসের। দেখছেন নি? মুরব্বী বসে পাশে, মুরব্বী তো চোখও দেখেন। স্বাভাবিক, ওনার তো বয়স হয়েছে না ভাই, এনে হাসার কিছু নেই। আপনার বয়স হলে আপনি এরকম হইবেন। কি বাবা, আমার বয়স হলে আমারও এরকম হইবে। আপনি রাগ করছেন কেন? রাগ করছেন সব দেখছেন নি? মাশাল না, মনে হয় কোরআন শরীফ পড়ে, চোখ ঠিক আছে। হাবেশা বুঝুননি? আল্লাহ মাফ করে দিন বাবা। এই দেখেন ১০১টি মজার গল্প পবিত্র বাইবেলের আলোকে, আর ১০১টি মজার গল্প কিতাবুল মুকাদ্দাস আলোকে। আমরা যখন এনজিওদের বিরুদ্ধে বলি, সুশীলদের পশম দাঁড়াইয়া যায়। সুশীলরা একেবারে মুখ কালা করিয়া লাই। আপনারা হুজুররা খালি ফতুয়া দেন, আপনারা কি ৫ টাকা দেননি? তো এখন তোমরা কি দাও? তোমরাও তো দেই ফতুয়া দাও, ক্ষমতা যাইবার লাই।
কুপুর শিরিক মিলাইয়া ফতুয়া শুরু হয়েছে। কথা কয় মুসলমান, কয় আগের দিনে সশস্ত্র জিহাদ যেমন ফরজ ছিল, বর্তমান জামানার কুপুরি শিরিকি মতবাদ গণতন্ত্রে ভোট দেওয়া বলে তেমন ফরজ। এটা কোনো ফতুয়াবাজি না। আমরা যখন বলি জিহাদ ফরজ, আমরা যখন বলি খেলাফত প্রতিষ্ঠা করা আমাদের ইমানি দায়িত্ব, আমরা যেমন বলি আল্লাহকে গালি দেওয়া, আল্লাহ রসুলকে গালি দেওয়া এগুলা কুপুরি শিরিকি নাস্তিক্যবাদী আকীদা, তখন আমাদেরকে ফতুয়াবাজ বলে সমাজে চিহ্নিত করা হয়। মুসলমান এখন কোথায় গেছে ফতুয়াবাজি? এই দেখেন 101টি মজার গল্প। কেন? পবিত্র বাইবেলের আলোকে আবার কিতাবুল মুকাদ্দাসের আলোকে, জিনিস তো এক। তাহলে একটা হইলে কি সমস্যা? ওই এনজিও তো ঋণ প্রকল্প, ওই এনজিও তো কিশোর কিশোরীদের পাঠ্যাভ্যাস উন্নয়ন প্রকল্প, ওই এনজিও তো ক্ষুদ্র ঋণ প্রকল্প, দারিদ্রতা বিমোচন প্রকল্প, নারীর অধিকার, নারী ক্ষমতায়ন, সমাজ উন্নয়ন, দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা। সমাজের কল্যাণ করবে তো খ্রিস্টান ধর্ম প্রচার করে কা? বুঝা গেল দিল মে কালা হে কাবাব মে হাড্ডি হ্যাঁ। আউটডোর হইল সমাজ কল্যাণ, ইনডোর হইল খ্রিস্টান বানানো। আমরা ওদের আমাদের দায়ী ভাইয়েরা এগুলো নিয়েছে তাদের অফিস থেকে, আর 26 তারিখ দুপুরে আমি গিয়ে এগুলো আবার সত্যায়ন করে নিয়ে আসছি। হ্যাঁ, ওই সমাজ কল্যাণ সংস্থার প্রধান যে, তাকে বললাম এগুলো আপনার তো, আপনি বিতরণ করছেন তো? হ্যাঁ আমি বিতরণ করেছি। আমার এখান থেকে গিয়েছে, প্রথমে আমাদের কাছে তোবা করছে, কিন্তু পরে সলসাতুরি করা শুরু করছে। বিভিন্ন গণতান্ত্রিক নেতাদেরকে নিয়ে আসছে আমাদেরকে ধমকানোর জন্য। বিভিন্ন গণতান্ত্রিক দলের নেতাদেরকে দিয়া ফোন দেয়াছে, কোন ইসলামী দলের নেতাও ফোন দিছে আমাদের দায়ীকে। ফোন দিয়া বলে, আল্লাহ বলছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনারা কিল্লাই বারবার এর অফিসে গিয়ে এর বিরক্ত করেন। দেখছেন না? দেখছেন গণতন্ত্রতে আস্তে আস্তে কুফুরের দিকে নিয়ে যাবে, গণতন্ত্র আস্তে আস্তে শিরিকের দিকে নিয়ে যাবে। গণতন্ত্রকারীরা আমাদের বিরুদ্ধে দাঁড়াইছে, ওই খ্রিস্টান ব্যক্তি আমাদের বিরুদ্ধে দাঁড়ানোর আগে, খ্রিস্টান সংগঠন আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে ইসলামী দলের নামে গণতন্ত্রকারীরাও আমাদের বিরুদ্ধে গেছে। বলছে এই গুনবী সাহেব আপনার দরকার কি? আপনি ঢাকা থেকে এনে আইছেন এটা করার জন্য। আমি বলছি কি দরকার কি? মানি আমি তো নবীর ওয়ারিস, আমরা তো হেফাজত ইসলামের সদস্য, হেফাজত ইসলামের সাধারণ কর্মী। কি কর্মী রে? সাধারণ কর্মী। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো অপতৎপরতা আমরা মেনে নিতে পারি। কি পার্থক্য? কি লিখছে এখানে? পবিত্র বাইবেলের পরিভাষা হলো ঈশ্বর বাপবাদী স্বর্গ নরক। এখন ঈশ্বর বাপবাদী স্বর্গ নরক দিয়ে কোনো বই যদি কোনো মুসলমানকে দেয়, ধরেন আপনাদের এলাকার এই একেবারে চা দোকানদারকেও যদি দেয়, সে যদি মুসলমান হয়, একেবারে সাদা সিধা পড়ালেখা জাননেওয়ালা, অল্প স্বল্প হয়, তবুও কেসি ঈশ্বর বাপবাদী স্বর্গ নরক এরকম লেখা বই পড়বে? পড়বে না। এই দেখেন লেখা আছে পবিত্র বাইবেলের আলোকে 101টি মজার গল্প। শুরু হয়েছে, ঈশ্বর একটি সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন। এখানে ঈশ্বর, মুসলমানরা কি ঈশ্বর বলে? বলে না। এরপরে দেখেন আদম হাওয়ার উলঙ্গ ছবি দিছে, নাউযুবিল্লাহ, দিয়া বলতেছে সুন্দর এদন বাগানে আদম ও হবা। এটা খ্রিস্টানদের ভাষা, আদম ও হবা এই দুইজন বসে গল্প করতেছে। এরপরে আরেকটা ছবি দিয়ে লিখছে, এই দেখেন আদম হাওয়ার ছবি, খেয়াল করেন, লিখতেছে অবাধ্যতার কারণে আদম এবং হবাকে বাগান থেকে বের করে দেয়া হলো। ও যে জান্নাত থেকে মনে আছে না? দেখেন, আচ্ছা বলেন তো, এটা আদম হাওয়ার ছবি, তো এইটা যে তারা বানাইলো, এটা কি মুসলমানের ইমান ধ্বংস করা হইতেছে না? এখন এটা যদি কোনো মুসলমানকে দেয়, মুসলমান পড়বে না। এই জন্য মুসলমানকে খ্রিস্টান বানানোর জন্য বাইবেলের মুসলিম এডিশন, বাইবেলকে ইসলামাইজেশন করছে, ইসলামাইজেশন। গণতন্ত্র যদি শুধু গণতন্ত্র বলে মুসলমানদের মধ্যে দেয়, মুসলমান নিবে না, বলবে এটা তো কুফরি শিরিকি মতবাদ। এই জন্য গণতন্ত্রকে ইসলামাইজেশন করতেছে, বলতেছে ইসলামী গণতন্ত্র। গণতন্ত্র কোনোদিন ইসলামী হইতে পারে না। ইসলামী সুদ, ইসলামী ঘুষ হবনি রে। সুতরাং গণতন্ত্র ইসলামী হইব না, এটাকে ইসলামাইজেশন করার চেষ্টা করতেছে। এই জন্য দেখেন না, বিভিন্ন ইসলামী দলের নেতাদেরকে দিয়াও এখন বলাইতেছে, দেখেন গণতন্ত্র সবকিছু কুফুর শিরিক না, 10% কুফুর, 10% শিরিক, আর 10% হলো খুনসায়ে মুশকিলা।
বলছে গণতন্ত্রের এই 1/3, গণতন্ত্রের 1/3 ইসলামের সাথে মিলে, আর 1/3 1/3 ইসলাম বিরোধী, আর 1/3 এটা বাইন 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 বুঝছেননি, মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা, মানে এটা পুরুষ না মহিলা না, এটা হচ্ছে গুনসা। অথচ কিতাব পড়াইছে কি, এক বালতি দুধের ভিতরে 1 ফোঁটা সোনা দিলে কথা কষ্ট মুসলমান। তাহলে গণতন্ত্র পুরাটাই কুফরি এবং শিরকি। গণতন্ত্রের ভিতরে 1% ইসলাম নাই। যদি বলেন কই গণতন্ত্র আলাদা তো নামাজের অনুমতি দেয়, রোজার অনুমতি দেয়, মসজিদের অনুমতি দেয়, গুনবী প্রধান বক্তা হয়ে ওয়াজ করার অনুমতি পায়, এটা তো গণতন্ত্র নিষিদ্ধ না। তো আমি বলবো এটা আল্লাহর বিধানের কারণে অনুমোদিত না, গণতন্ত্রওয়ালাদের কাছে এটা সংখ্যা গরিষ্ঠতার কারণে অনুমোদিত। কারণ গণতন্ত্রওয়ালারা দেখছে ওয়াজ মাহফিল করতে না দিলে রাজনীতি বন্ধ হয়ে দেব, ওয়াজ মাহফিল করতে না দিলে ভোট পাইবো না। কথা কস টাকা মুসলমান, নইলে ওয়াজ মাহফিলে আইয়ে টুপি লাগাইয়া ঘুষখোর সুদখোর, বুঝুনি? মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য বাইবেলের মুসলিম এডিশন কিতাবুল মুকাদ্দাস, এটার ভিতরে লেখছে হলো আল্লাহ, রসুল, জান্নাত, জাহান্নাম, নাম আরবিতে, ডিজাইন মসজিদ মাদ্রাসার উপর দিয়ে লেখছে। এই দেখেন, এই লেখছে আল্লাহ একটি সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন। আগেরটা কি ছিল? ঈশ্বর। এবার আল্লাহ চলে আসে। এরপর একটা দেখেন, এই যে আদম হাওয়ার উলঙ্গ ছবি, ওই যে ওটার মধ্যে যেভাবে আছে এভাবে লিখছে সুন্দর আদম বাগানে আদম ও হাওয়া। আগেরটা কি ছিল রে? হবা হবা। এরপরে এই যে অবাধ্যতার কারণে আদম এবং হাওয়াকে বাগান থেকে বের করে দেওয়া হলো। তাহলে দেখছেন মুসলমানকে খ্রিস্টান বানানোর জন্য আমরা গিয়ে দেখি শুধু দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা একাই খ্রিস্টান বানাইছে 2000-এর বেশি পরিবারকে। মুসলমান। আর আমরা আছি কি এমপি হওয়ার তালে, মন্ত্রী হওয়ার তালে, কে কার দালালি করে কার মাথায় তেল ডোলে এরপরে ক্ষমতা যেতে পারি। এদিক দিয়া তারা কারবার সারা করে দিতেছে, ভিতরে ভিতরে উই পোকার ন্যায় খেয়ে ফেলতেছে। গত মাসের 25-26 তারিখের কথা বললাম। আয় মুসলমান শোনো, এই সোনাই মুড়ি আপনাদের থেকে কত দূরে হবে? একদম পাশাপাশি না? এই সোনাই মুড়িতে হিজবুত তাওহীদের বর্তমান শুধু কর্মী আছে 50,000-এর উপরে। সারা এলাকায় এরা হকারি করে, কাপড় বিক্রি করে, মাছ বিক্রি করে, সকালবেলা বাইরে হয়ে যায়। পুরো আপনাদের এদিকেও আসতে পারে, ভ্যানে করে মাছ বিক্রি করে। মাছ বিক্রির পাশাপাশি হিজবুত তাওহীদের দাওয়াত দেয়।